২০১০ সালে অনেকেই মার্জিন ঋণ নিয়ে কিংবা আপনজনের কাছ থেকে ধার করে নয়তোবা জমানো টাকা সবই ঢেলেছেন পুঁজিবাজারে। আর এতে ২০১০ সালের ৫ই ডিসেম্বর সূচক পৌঁছে ৮,৯১৮ পয়েন্টে। তবে সেই সূচক কয়েকদিন পরেই নেমে আসে ৩,৫০০ পয়েন্টে। এই অস্থির বাজারের ঝুঁকি কমাতে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর বিষয়ে মত দেন বিশ্লেষকরা। ইতিমধ্যে কমিটিও গঠন করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। পাট, আলু, স্বর্ণ, তেলসহ বিভিন্ন পণ্য কেনাবেচা হবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যবস্থায়। তবে ঠিক কোন কোন পণ্য দিয়ে এই এক্সচেঞ্জটি চালু হবে সে বিষয়েও থাকবে বেশ কিছু মাপকাঠি। একটা হচ্ছে যে এটার প্রাইস ভোলাটিলিটি থাকতে হবে, ২ নম্বর হচ্ছে একটা শেলফ লাইফ থাকতে হবে। যে আলুটা আজকে ৪ টাকা, সেটা যখন আমরা ৩০ টাকা ৪০ টাকায় বাজারে পাবো, ততদিন পর্যন্ত এটা যেন ভালো অবস্থায় থাকে, এটা যেন রাখা যায়, সেই অবস্থা থাকতে হবে। কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে প্রান্তিক কৃষকরাও ফসলের ন্যায্য দাম পাবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তো ডেরিভেটিভসের আসল বিউটি হচ্ছে যে কৃষক যারা ঝুঁকি কম নিতে পারেন, তাদের ঝুঁকিটা আমরা বড় ইনভেস্টরদের কাছে যারা ঝুঁকি নিতে পারেন তাদের কাছে আমরা শিফট করতে পারি। এটাই আমাদের ডেরিভেটিভস মার্কেট থেকে একটা বড় পাওয়া কমোডিটি ডেরিভেটিভসের জন্য। তবে বাজার নিয়ে বিনিয়োগকারীদের আচরণ আর সচেতনতার অভাব কমোডিটি এক্সচেঞ্জ চালুর ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন বিএসইসির সাবেক এই চেয়ারম্যান। আমাদের বিনিয়োগকারীরা এখনও এত বেশি সচেতন না যে এই ধরনের একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা খুব একটা ট্রেড করতে পারবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইভেন গভর্নমেন্ট বন্ডের সেকেন্ডারি মার্কেটে কোনো ট্রেডিং হয় না। কাজেই বিনিয়োগকারীদের ইন্টারেস্ট কতটুকু আসবে এই ধরনের একটা ইয়েতে কমোডিটি এক্সচেঞ্জে, সেটা নিয়ে আমার মনে যথেষ্ট প্রশ্ন আছে। তবে এই আশঙ্কা কাটিয়ে দেশে কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ চালু হলে বিনিয়োগকারী বা প্রান্তিক কৃষক কতটুকু লাভবান হবেন তাই এখন দেখার বিষয়। মহিউদ্দিন ফরহাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।